ও তো সেই কুলাঙ্গার, ও তো ওই অপদার্থ, ওই জালেম যে তার মায়ের চিকিৎসায় বড় ভাইয়ের সাথে ভাগ করে। তার গরিব ভাইয়ের দুইটা ছেলে মেয়ে নিয়ে দিন কষ্টে পার করে। সে ঢাকা শহরে নিজের ফ্ল্যাটে থাকে, ঢাকা শহরে নিজের বাড়ি আছে, সে চিকিৎসায় মায়ের সাথে ভাগ করে ভাইয়ের। তা কোন ভাই গরিব ভাইটার সাথে ভাগ করে? আমাকে বলছে যুবককে নসিহত করতে। তো যুবক হচ্ছে তো ও যে তার মা পেটের নিচে তাকেই চেনে না। আল্লাহকে তো দেখা যায় না। আল্লাহকে কি দেখা যায়? কিন্তু মাকে তো দেখা যায়। যুবক হচ্ছে ও যে তার বউয়ের কষ্টে কাজা দেয়। আরে তোর ভাবি জানিস, একটা মানে যেমন চাইছি আল্লাহ তেমন দিছে, জানি না কি ভালো কাজ করছি। পেটে যখন বাচ্চা ছিল কি যে কষ্ট, তারপর আমার কষ্ট দেয় নাই। আহারে কষ্ট যদি দেখতি, কিন্তু সে নিজে তার মায়ের পেটে ছিল এরকম। তার মা আরো বেশি কষ্ট পাইছে, কারণ অভাবের দিন ছিল। আরে রাজা মহারাজারা কষ্ট পাইছে আগে, এখন তো ফকিররাও পায় না। ঢাকা শহরে নাকি ভিক্ষা করে মানুষ 3 তলা বাড়ি করে। কিন্তু একটা সময় তো রানীরাও কষ্ট পাইছে, কারণ রাজারা মানে মন মতো যেভাবে খুশি সেভাবে দাস দাসী রক্ষী টক্ষী রাখতো, তো বৌরা তো এগুলো মানে নিতে পারতো না। আগের যুগে রানীরও তত সুখ ছিল না, ওর বউয়ের যত সুখ এখন মাশাআল্লাহ। তারপরেও তো 42 ইঞ্চি সিনেমার টিভি না হলে ওর চলে না, বক্স খাট না হলে ওর চলে না, অমুক ব্র্যান্ডের সোফা না হলে চলে না, সিরামিক লাগবে, এসি লাগবে, ফ্যান লাগবে, কাজের মহিলা লাগবে। তরকারি কুটলে এখানে নাকি দাগ পড়ে যায় বেচারার বউয়ের। তারপরে আবার মা এই বাসায় থাকতে হবে কেন? তোমার মা ওই বাসায় থাকে, তোমার ভাইয়ের ছেলেকে তোমার বাপ স্কুলে দিয়ে আসে, তোমার মা ছোটটারে কোলে রাখে। আমাদের এখানে থাকলে তো আমাদের গুলো একটু রাখতে পারে। তাহলে মা লাগবে কেন? বাচ্চা কোলে নেওয়ার জন্য। বাপ লাগবে কেন? বাচ্চা মাদ্রাসায় দিয়ে আসার জন্য। তো এই যুবকরা আমি কি বলবো? আমাকে বলেন আপনারা যুবককে নসিহত করতে। ও আল্লাহ সম্পর্কে ওকে কি বলবো? ওর মা ওকে পেটে নিছে, অভাবের সংসার ছিল, ও নিজে দেখছে এটা। মেহমান না আসলে গুস্ত খাইতে পারতো না, তো না পারলে কি ওর মা খাইতে পারছে? ও নিজে দেখছে অভাব। ও দেখছে ওর মা ওর বাপের মায়ের চোটে এই ঘর ফালাইয়া 2 ঘর দৌড়ায় যায়, আরেক ঘরে যায় ঢুকছে, ওর বাপ ওখান থেকে দৌড়া নিয়ে আসা ওর মায়ের আবার মারছে। ও দেখছে এই কষ্ট, ও এই কষ্ট দেখছে ওর মায়ের। ওর মাকে দেখছে, ওর মায়ের নির্যাতন দেখছে। ওর মা ওর দাদির সাথে সবসময় লাইগা থাকতো কিছু একটা নিয়ে। বাচ্চা কোলে নিলে সমস্যা, কাম কাজ নাই, ফুলজ্ঞ হয়েছে, মাইয়জ্ঞ হয়েছে, এটা সারাদিন করে থাকবে, দেখায় আমরা লাজো ফালি নেই দোষগা। আবার এবার এটার রেখে কাম কাজ করলে বলে যে মারিয়ালা আমার বংশ, আগের বংশ আগে দিত না, মেরে ফেল, কান্দতে কান্দতে আমার নাতি মেরে ফেললো রে, কোলে নেয় না রে। ওর মা এই একটা ট্রমার মধ্যে দিন পার করছে ওর নিয়ে। এক কোমরে ওরে রাখছে, আরেক কোমরে ধান নিছে, এক কোমরে ওরে রাখছে, আরেক কোমরে চুলার মধ্যে আগুন দিছে। ও তো দেখে বড় হয়েছে। ও তো সেই কুলাঙ্গার, ও তো ওই অপদার্থ, ওই জালেম যে তার মায়ের চিকিৎসায় বড় ভাইয়ের সাথে ভাগ করে। তার গরিব ভাইয়ের দুইটা ছেলে মেয়ে নিয়ে দিন কষ্টে পার করে। সে ঢাকা শহরে নিজের ফ্ল্যাটে থাকে, ঢাকা শহরে নিজের বাড়ি আছে, সে চিকিৎসায় মায়ের সাথে ভাগ করে ভাইয়ের। তা কোন ভাই গরিব ভাইটার সাথে ভাগ করে? ও হচ্ছে এই কুলাঙ্গার, ও হচ্ছে এই নির্দয়, এই জালেম। ওরে আমি, ও তো বয়স বেশি না, তো ও তো যুবক, এখন ইয়াং, 40 হয় না, বয়স 40 হয় নাই। ওর বয়স 40 হয় না। ওর বাপে ওরে পড়াশোনা করানোর জন্য বাকি 2টা ভাইরে কামলা খাটাইছে। এগুলো এখন কামলা। বাপে জমি বেচে এরে পড়াইলো, জমি বেচে এরে বিদেশ পাঠাইলো, এখন যত কিছু ইনকাম করে সব ওর। আবার ঘর ভিটা ওর বাপের 60 ডিসিমেল, 5 কাঠা, এইখানে 4 ভাইয়ের ভাগের মধ্যে ও 1 ভাগ রেখে দিয়েছে। বরং চাইতেছে যে ভাইদেরকে টাকা দিয়ে ওটা পুরোটা নিয়ে নেবে, সে ডুপ্লেক্স বাড়ি করবে সে ওখানে। মাঝে মধ্যে যায় তো শীতকালে একটু গরমে ছুটিতে টুটিতে যায় 2-1 দিনের জন্য। একটা ডুপ্লেক্স বাড়ি না হলে হয়? বংশমর্যাদা টিকে নাকি? তা আমি ভাই যুবক তোমাদের কি বলবো ভাই বলো? আল্লাহকে তো দেখাইতে পারতেছি না তোমাকে। হ্যাঁ, তুমি এই আসমান খুঁটিবিহীন ওর দিকে যদি তাকাও, তাইলে হয়তো বুঝবা আল্লাহ আছে। তুমি এই আলো যেটা চোখে দেখা যায় না, অথচ সবাইকে দেখতে সাহায্য করে, এ পুরো পৃথিবী আলো ছাড়া আলোহীন। কিন্তু এই আলোটাকেই দেখা যায় না। যে ফুল দেখাচ্ছে এখন, এটা লাল, এটা হলুদ, এটা সাদা। আমার গায়ের পাঞ্জাবির একরকম কালার, তোমার গায়ের কোটি আর একরকম কালার। যে আলো দিয়ে এগুলো দেখা যায়, সে আলোটা অদৃশ্য, দেখা যাচ্ছে না ওকে। যে বাতাস অনুভব হয়, কাপড় উড়ে, কোনো কিছু উড়ে, গাছের পাতা নড়ে, সব বোঝা যায়, দেখা যায় না বাতাসটা। শরীরকে শীতল করে, ঠান্ডা করে। পানি যেমন দেখা যায়, ধরা যায়,
বাতাস তো ওরকম দেখা যায় না। যদি সে এগুলো নিয়ে বিবেচনা করে যুবকে আমার যারা এখানে উপস্থিত আছে এখন, তাইলে হয়তো সে আল্লাহর বিষয়টা একটু বিবেচনা আনতে পারে। আল্লাহ বলছেন মানে মন্দ কাজ করলে মানুষ কোথায়, পরিণাম কি? তো জাহান্নাম কার জন্য? ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, নিশ্চয় অপরাধী পাপী সে জাহান্নামে চিরস্থায়ী হয়ে থাকবে। তো অপরাধী কে? যে জুয়া খেলে সে অপরাধী। অপরাধী কে? যে যুবক বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত আছে সে অপরাধী। অপরাধীকে যে নেশায় মত্ত আছে সে অপরাধী। অপরাধীকে তার যৌবন অবহেলায়, উদাসীনতায়, দিনদ্রোহিতায়, দিনহীনতায় যে জীবন যাপন করে গাধা গরু ছাগল কুকুরের মতো, সে হচ্ছে অপরাধী। অপরাধীকে যে তার বাবার কষ্ট বোঝে না, অপরাধীকে যে তার মায়ের কষ্ট বোঝে না, অপরাধীকে যে তার স্ত্রীর কষ্ট বোঝে না, অপরাধীকে যে তার বোনকে পর করে দিয়েছে, যে তার বোনকে সম্পদ থেকে বঞ্চিত করে, যে তার বোনকে নিজের আপন মনে করে না, যে তার বোনের কষ্ট নিজের কষ্ট মনে করে না, যে তার ভাগিনাকে পর মনে করে, শালাকে আপন মনে করে। শালাও আপন, ভাগিনাও আপন, দুইজনই আপন, কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয়। একটা আত্মীয়, একটা পরম আত্মীয়। সে অপরাধী, সে পাপী। যে ফজরে ঘুমিয়ে থাকে, যে জোহরে আড্ডায় থাকে, যে আসরে ক্লান্ত থেকে বিশ্রাম করে নামাজে না গিয়ে, যে মাগরিবে চায়ের জন্য ওঠে, নামাজের জন্য ওঠে না, যে এশায় টেলিভিশন আড্ডাবাজিতে ব্যস্ত থাকে, সে লোকটা হচ্ছে অপরাধী। যে বলে আমি জেনারেল, উনি আলেম, আমি বুঝি না ইসলাম, ওই লোকটার চাইতে বড় অপরাধী আমি। ফতোয়া দিছি, শুনছেন আপনারা কখনো? আমি কখনো ফতোয়া দিছি? ফতোয়া মানে কি? মন্তব্য করা, কোনো কিছুকে হারাম হারাম বলা, জায়েজ বলা, না জায়েজ বলা। মানে আমি বলছি তুই কাজটা ঠিক করছ না, এটা হারাম, এটা হলো ফতোয়া। এটা হলো কি? তাহলে চায়ের দোকানে মুফতি পাওয়া যায় কি না? ফতোয়া কে দেয়? মুফতি। ফতোয়া কে দেয়? চায়ের দোকানে, বাস স্ট্যান্ডে, ঘরের নিচে বন্ধু বন্ধু মিলা ইসলাম নিয়ে ফতোয়া দেওয়ার লোক আছে না নাই? মন্তব্যই হচ্ছে ফতোয়া। তো কি মন্তব্য? আপনি একটা বিষয়ের উপরে মন্তব্য করলেন, দিস ইজ হোয়াট কল ফতোয়া। তো আমি কি মন্তব্য করি, আপনারা শুনছেন কখনো? বাট আমার নজরে এই দেশে আসছি 2014 সালে। আমি বহু মানুষ পাইছি যারা উপন্যাস পড়ে বৈশা বৈশা, কোরআন সুন্নাহ পড়ে না। এরপরে যে লাইগা গেলে ওরে কিছু না করলে, ওর একটা বুঝ আছে দুনিয়া আখিরাত নিয়ে, সায়েন্স মাইন্স নিয়ে কিছু একটা বোঝেও, আইসা বলবো যে আমরা জেনারেল, আমরা বুঝি না, ওরা আলেম। এর চাইতে পথভ্রষ্ট লোক আমি আমার চোখে দেখি নাই, যে নিজেকে জেনারেল বলে সেপারেট করে ফেলে, আর কোরআন সুন্নাহ যারা জানে তাদেরকে আলেম বলে একটা গ্রেডিং করে ফেলছে। কি করে ফেলছে? আমরা জেনারেল, ধর্ম কি আমরা বুঝি, এক হুজুরে একটা কহেন, কোনটা হুনবু ধর ভাই, তারা তাদের পথে, আমি আমার পথে। আরে তো ওরে কি আলেম হওয়া নিষেধ নাকি? ওর আলেম হওয়া নিষেধ? ওর ইসলাম পড়া নিষেধ? তোমাদের ইসলাম পড়া নিষেধ? সত্য করে বলো, এই কেউ ভিডিও তো অধিক হচ্ছে না? না, ভিডিও তো অধিক হচ্ছে না, ঠিক আছে। কারা কারা দেখে সুন্দর করে, মানে কনফিডেন্ট আছে যে আমার পড়া শুদ্ধ, আমি চাইলে এখানে মাইকে এসে পড়তে পারবো, আমার পড়া শুদ্ধ? হাত তোলেন তো। কোরআন দেখে পড়তে পারেন শুদ্ধভাবে, হাত তোলেন। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, নামান ছাচ্ছি, হয়েছে বাপরে। তো বাকিদেরকে নিষেধ, বাকিদেরকে নিষেধ। জীবনে কোথাও শুনছেন কোম্পানির মালিক আর পিয়নের বেতন এক হয়? মানে মালিক যা পাইছে পিয়ন তাই পাইছে, এরকম হয়? কখনো শুনছেন? কখনো শুনছেন ডিএজির বেতন আর হাবেলদারের বেতন এক হয়? কখনো শুনছেন কোম্পানির ঊর্ধ্বতন ম্যানেজার আর হলো যে এই যে চা নিয়ে আসে বা ক্লিনার, তার বেতন এক হয়? যদি এক হয়, কেউ কি ওই কোম্পানির ক্লিনার হওয়াটাকে সৌভাগ্যবান মনে করবে না? করবে কিনা? ধরেন আপনি মাস্টার ডিগ্রি পাস, এক জায়গায় বলছে ভাই ম্যানেজার হও, বেতন 40,000। আরে বলতেছে যে আমার কোম্পানিতে চলে আয় ভাই, আমি কোম্পানির সিইও, মাসে 5 লাখ টাকা বেতন নেই, তুই চাটা এনে দিবি, তোরও 5 লাখ দিব ভাই, আমরা মানে এক জায়গায় থেকে 2 রকম বেতন নিব না ভাই। তো এই মাস্টার ডিগ্রি পাস লোক কি 40,000 বেতনে যায় ম্যানেজার হবে, নাকি 5 লাখ টাকা বেতনে যায় পিয়ন হবে? কি হবে? তো খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে অ্যামংস ইউ, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, কম বেশি বলে না কিন্তু, বলছে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে শেখে এবং যে শিখায়। আরে ওয়াল্লাহি হাদিসে কোনো পার্থক্য করে নেই। হ্যাঁ, ভিন্ন ভিন্ন মর্যাদা আছে। আমি যারা শিখাচ্ছি সে যা পড়ে সেটা সওয়াব আমার আসবে,
সেটা সব কি আমরা আসবে, এটা ভিন্ন ভিন্ন আছে। এবারে সে যারে শিখাবে তারটা সে পাবে, এই দুজনেরটাই আমি পাবো, কারণ আমি শিখেছি।